হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আগের দিন তো দেখিয়েছিলাম যে গ্যাংটকে যেদিন পৌঁছেছি হোলির দিন, সেদিন তুমুল বৃষ্টি এখানে। তো সেই জন্য আর আমরা বাবা মন্দির বা ছাঙ্গু এগুলো ঘুরতে যেতে পারিনি রাস্তা ব্লক থাকার কারণে। এই যে দেখুন, সারা রাত ধরে কেমন বৃষ্টি হয়েছে, আর যত রাত হয়েছে বৃষ্টির স্পিডও সেরকম বেড়েছে। সবাই ছাতা মাথায় ঘুরে বেড়াচ্ছে। এই যে এসে তো আর কেউ বসে থাকবে না, ঘোরার জন্য এসেছে, তাই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু সবাই ঘুরছে। দেখেছেন কি হাওয়ার স্পিড, আর একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দেখুন আস্তে আস্তে চারিদিক কেমন ঝাপসা হয়ে গেছে, পুরো একদম কুয়াশার মতো মনে হচ্ছে। একটুখানি দূরেও কিন্তু কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। তাই ভাবছি আগামীকাল কেমন ওয়েদার থাকবে, কেননা আগামীকাল তো একটু ঘোরার জন্যই রেখেছি, জানি না। তো এই যে সকাল হয়ে গেছে, আর সকাল হতেই দেখছি ওয়েদার কিন্তু বেশ ভালো। আর এটা আমাদের হোটেলের রুম থেকে তোলা, তো ওয়েদার বেশ ভালো, তাই মন খুশি খুশি করে এবার বেরিয়ে পড়বো বলে ভাবছি। চারিপাশ বেশ ভালো লাগছে, রোদও বেরিয়েছে, বেশ মনোরম পরিবেশ আর অসাধারণ দৃশ্য। এই যে এমজি মার্গ, এটাও আমাদের হোটেলের রুম থেকেই দেখা যায়। সেখান থেকেই আমি এই ভিডিওটা তুলেছি, হোটেলের রুম থেকে। তো এমজি মার্গের ঠিক মাঝামাঝি জায়গাতেই আমাদের হোটেলটা থাকার কারণে ডান পাশ বাঁ পাশ এমজি মার্গের বেশ পুরোটাই দেখা যাচ্ছে এখান থেকে। সকাল হতেই কিন্তু সমস্ত লোকজন বেরিয়ে পড়েছে ঘোরার জন্য, কেননা গতকাল তো মুষলধারে বৃষ্টি হয়েছে। তুমুল বৃষ্টিতে কেউ বোধহয় এদিক সেদিক ঘুরতে যেতে পারেনি, সাইট সিন করতে পারেনি, মার্কেটিং করতে পারেনি। তো এই যে আমরা এবার সকাল হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এবার বেরোবো বলে যে যদি একটু সাইট সিন করতে যাই। আমরা আগের বার এসেছিলাম 2000 সালে, তখন এখানের সাইট সিন আমাদের করা হয়ে গেছে। তাও ভাবছি যেহেতু বাবা মন্দির ছাঙ্গুটা যাওয়া হলো না, যদি এদিক সেদিক কোথাও যাওয়া যায়, নইলে তো আজকের দিনটা বেকার এখানেই এমজি মার্গেই কাটাতে হবে। এই যে হোটেলের রুম থেকে তোলা ছবি। হ্যালো, গুড মর্নিং। এখন সকালবেলায় সানি ওয়েদার, আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। কিন্তু এখানে অনেক রুট বন্ধ থাকার কারণে অনেক জায়গাতেই যাওয়া যাচ্ছে না, তো আমরা এখন লোকালেই আছি। আমরা এখন এমজি মার্গে আছি, এমজি মার্গ ধরে হাঁটছি। চলুন সাথে থাকুন। আমরা এখন সাইট সিনের জন্য বেরিয়েছি। আজকে তো সানি ওয়েদার, এখন আজকে ওয়েদার খুব ভালো, ঘুরতেও ভালো লাগছে। কালকে তো রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আপনারা দেখেছেন। তো আজকে ওয়েদারটা দেখুন। আজকে ওয়েদার এখন খুব ভালো। আমরা এখন বেরিয়েছি সাইট সিনের জন্য। আপনারাও সাথে থাকুন, শেয়ার করবো আপনাদের সাথেও। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। চলুন তাহলে। এই যে আই লাভ গ্যাংটক, এখানে অনেক জায়গাতেই এই লেখাটা আছে, আর এই জায়গাটাতেই সবাই দাঁড়িয়ে ভিডিও, সেলফি সব কিছু নিচ্ছে। তো যেহেতু আজ আর কোথাও সাইট সিনে যেতে পারলাম না, ম্যাক্সিমাম রাস্তায় ব্লক, আর খানিকটা গিয়ে ফিরে আসতে হবে, পুরো স্পটে পৌঁছতে পারবো না। তাই আর কি করা যায়, মন তো একটু খারাপ লাগছেই যে যেই জায়গাগুলো ঘোরার জন্য এসেছিলাম সেগুলো ঘুরতে পারলাম না। তারই মাঝে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, আলুর পরোটা, আলুর তরকারি আর আচার দিয়ে। এটাই সকালের ব্রেকফাস্ট, একদম বেস্ট। আর তারই মাঝে একটু সেলফি তোলা চলছে, কেননা কালকে তো যখন এসে পৌঁছেছি তখন তো প্রচণ্ড বৃষ্টি, চারিদিক অন্ধকার, ফ্রেশ ওয়েদার ছিল না। তো এখন একদম পরিষ্কার, তাই একটু সেলফি তোলার মধ্যেই কাটলো সময়টা। তারপর আবার এই এমজি মার্গেই ঘোরাঘুরি, আর এই করতে করতেই ভাবলাম তাহলে এখানকার যে লোকাল মার্কেটটা আছে, এটা খুব সুন্দর একটা লোকাল মার্কেট। অনেক জিনিস এখানে পাওয়া যায়, উইন্টার গার্মেন্টস থেকে শুরু করে ডেকোরেটিভ
আইটেম সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল। তো সেখানেই চলে এলাম ঘুরতে ঘুরতে। আর এখানে এই সিঁড়ির ধাপে ধাপে বেশ পাহাড়ের স্টেপে স্টেপে যেভাবে মার্কেটটা বানানো হয়েছে খুবই সুন্দর। দুপাশে একদম দোকানে ভর্তি নানা রকম জিনিস দিয়ে সাজানো। আর এখন তো বেশ রোদ উঠেছে বললাম, তাই ভালো লাগছে এই রোদের মধ্যে ঘুরতে। আর কিছু কিছু জিনিসও এখান থেকে কিনতে হবে, বাইরে এসে শপিং না করলে তো আর হয় না বলুন। তো এই যে চলেছি মার্কেটের ভেতর দিয়ে। দুদিকে জিনিসের পসরা বসিয়েছে সবাই। আর সমস্ত ট্যুরিস্ট বা লোকাল লোকজন সবাই কিন্তু এখান থেকে জিনিসপত্র কেনে। খুবই সুন্দর সুন্দর দেখতে লাগছে এই রং বেরঙের সমস্ত জিনিসপত্র। তো কিছু কিছু জিনিস এখান থেকেও আমরা কিনলাম। চলুন দেখায় আপনাদের মার্কেটটা ঘুরে। এই যে চলেছি। আর এখানে কিন্তু উলেন জিনিসপত্র লোকাল যে মানুষরা হয় এখানের পাহাড়িরা, তারা কিন্তু ওই উল দিয়ে কাঁটা দিয়ে হাতেও কিন্তু জিনিসপত্র বানায় বসে বসে, একদম অন দ্য স্পট। আগে যখন আমরা এসেছি দার্জিলিং বা সিকিমে, এই হাতে তৈরি করা জিনিস ছোটদের জন্য কিনেছি। আমার ছেলে যখন ছোট ছিল তখন এই হাতে তৈরি করা উলের মোজা, সোয়েটার, উলের প্যান্ট, টুপি এরও কিন্তু খুব সুন্দর হয়। আর এরা যেটা বানায় এদের জিনিসটা কিন্তু একদম স্পেশাল। তাই এখনও চোখে পড়লো সেই হাতে বানানো জিনিস। আর এই দোকান দিয়ে ঘুরতে ঘুরতে চললাম জিনিসপত্র দেখতে দেখতে। আর দেখছি সব কিছুই এখানে ভারী কালারফুল। এত সুন্দর লাগছে মার্কেটটা ঘুরতে, দুদিক থেকেই কোনো মতেই চোখ ফেরানো যাচ্ছে না, মনে হচ্ছে সবই নিই। কিন্তু তা তো আর হবে না, সবই তো নেওয়া যাবে না। তাই যতটুকু দরকার এখান থেকে ওখান থেকে একটু ঘুরে টুরে দরদাম করে কিনে নিতে হবে। কেননা যেহেতু এখানে আর কোনো স্পটই যেতে পারছি না রোড ব্লক থাকার কারণে, স্নোফল হওয়ার কারণে, তাই ভাবছি আগামীকাল গ্যাংটক থেকে বেরিয়ে যাব। দেখি এখান থেকে গ্যাংটক থেকে বেরিয়ে আর কোথায় যাওয়া যায় সেটাও শেয়ার করব আপনাদের সাথে। এখন এই মার্কেট ঘুরতে ঘুরতে চললাম। এই যে একটা দোকানে ঢুকেছি, এই জ্যাকেটটা কেনা হলো আমার বাবুর জন্য, তো সেটা কিনে নিয়ে বেরিয়ে পড়লাম। এবার ঘুরতে ঘুরতে কিন্তু খিদে পেয়েছে প্রচণ্ড। ভাবছি এবার লাঞ্চটা কোথায় করি। তাই এই দোকানগুলো ঘুরতে ঘুরতে লাঞ্চ করারও একটা জায়গা খোঁজার জন্য এদিক সেদিক চললাম। চলুন আপনারাও আমার সাথে, দেখা যাক। ভাবছি আরও কিছু জিনিস কেনাকাটা করে নিই, কেননা এখান থেকে তো কাল বেরিয়ে পড়বো। তাই আর সন্ধে রাতটা তো এখানেই কাটিয়ে নিতে হবে। ঘুরতে ঘুরতে খুবই পা ব্যথাও হয়ে গেছে, তাই এখন একটুখানি লাঞ্চ করে নিতেই হবে এনার্জি পাওয়ার জন্য। সবাই কিন্তু হরেক রকমের জিনিসপত্র এখান থেকে কিনছে, শীতে পরার জুতো, তারপর যেগুলো আমাদের সমতলে বেশি চোখে পড়ে না সেই সব জিনিসপত্র, যেগুলো পাহাড়ে এলেই একমাত্র চোখে পড়ে, সেগুলোর প্রতি আকর্ষণ তো বরাবরই আমাদের। এবার একটু আমরা লাঞ্চের জন্য ঢুকে পড়েছি একটা জায়গাতে। কালকের থেকে তো ভাত খাইনি, ভেতো বাঙালি আমরা, তাই একটু ভাতের জন্যই বসে পড়লাম এখানে। এই নিয়ে নিয়েছি খাবার, ডাল, চিকেন, সবজি, ভাত, এসব দিয়েই লাঞ্চটা আজকে সেরে ফেললাম। ব্যাস আর কি, এবার আবার পুরো দম এনার্জি নিয়ে আবার একটু ঘোরাঘুরি, একটু সেলফি তোলা। এই যে চলে এসেছি একটা খোলা জায়গায়, এখানে একটা মার্কেটের মধ্যে ওপরে একটুখানি এরকম চাতাল মতো বানানো, যেখান থেকে পুরো পাহাড়ের দৃশ্য একদম দেখা যাচ্ছে সুন্দর। আর যেই আবার দুপুর গড়িয়ে বিকেলের দিকে চলেছে, আস্তে আস্তে কিন্তু আবার সেই অন্ধকার, মেঘ, কুয়াশা আবার চতুর্দিক থেকে এসে ঘিরে ধরছে। আর সূর্যও কিন্তু আর দেখা যাচ্ছে না, সানসেট হওয়ার মতোই পুরো পরিস্থিতি হয়ে এসেছে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে জোরে, আর ঠান্ডাও এবার করতে শুরু করেছে। এবার মনে হচ্ছে এখানে একটু চা কফি খেতে হবে। তো এইবার একটু চা কফি এখান থেকে খেয়ে নিলাম, তারপর আবার ফিরে চললাম এমজি মার্গের দিকে। এই চলে এসেছি এমজি মার্গে। এখানে লোকজন ঘুরে বেড়াচ্ছে, নিজেদের মতোভাবে আনন্দ করছে, সেলফি তুলছে। তাই আমরাও একটু এখানে সেলফি তুলে নিলাম রোদ থাকতে থাকতে, কেন আর তো রোদের দেখা পাবো না, আবার কালকে সকালেই বেরিয়ে পড়বো এখান থেকে। এইভাবে একটু সেলফি তুলে
সিকিম থেকে পরের দিন বাই বাই। চারিদিকের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা আবার ফিরে চললাম এমজি মার্গে হোটেলের উদ্দেশ্যে। তারই মধ্যে এখান সেখান দাঁড়িয়ে একটু সেলফি তোলা। এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে মন যেন কিছুতেই ভরে না। যতবারই দেখি ততবারই নতুন মনে হয়, আর যতবারই আসি না কেন মন কিছুতেই ভরে না। আর পাহাড় থেকে যখন নেমে যায় তখন একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরি। অসাধারণ দৃশ্য চারিদিকে, এই একটু মেমোরেবল করার জন্য সমস্ত কিছু ছবি তুলে নেওয়া, যাতে আমরা পরে দেখতে পাই। আবার আসছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।